নমস্কার। আমরা কলকাতা শিল্পভূমির আজকের প্রযোজনা পঞ্চম বেদ। আমাদের আজকের প্রযোজনা পঞ্চম বেদের আমাদের শিল্প এবং সংস্কৃতির ক্ষেত্রে অনেক উৎকর্ষতা সাধন করে। সেই জন্য আমাদের আজকের প্রযোজনা পঞ্চম বেদ, কলকাতা শিল্পভূমির প্রযোজনা পঞ্চম বেদ। আপনার কাছে আমার একটি প্রশ্ন রয়েছে, পঞ্চম বেদ কি? তোমাদেরকে আজকে আমি এক অভিনব শিক্ষা দান করব। যখন সারা পৃথিবী উত্তাল হয়ে গেছে, অরাজকতা অনাচার ছেয়ে গেছে সারা পৃথিবী, সেই সময় ইন্দ্রদেব ব্রহ্মাদেবের কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, ব্রহ্মাদেব, আমাদের এই পৃথিবীতে এত অরাজকতা, এত বিচারিতা, এত বিশৃঙ্খলা কেন? ব্রহ্মাদেব বললেন, আমি এই চার বেদের মধ্যে সৃষ্টির সমস্ত রহস্য আমি জ্ঞাপন করেছি। ইন্দ্রদেব তখন বললেন, তাহলে তবুও কেন এই বিশৃঙ্খলায় হানাহানি মারামারি? তখন ব্রহ্মাদেব বললেন, যেহেতু এই বেদ, চার বেদ সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, তাই এই বিশৃঙ্খলা। এবং ইন্দ্রদেব তখন প্রশ্ন করলেন, তাহলে উপায়? ব্রহ্মাদেব তখন বললেন, এর একটি মাত্র উপায়। আমি এই সমস্যার সমাধানের জন্য এই চার বেদের নির্যাস নিয়ে মর্তের ভরত মুনিকে আমি নির্দেশ দিয়েছি আর একটি বেদ তৈরি, যে বেদ সারা পৃথিবীতে পঞ্চম বেদ নামে অভিহিত এবং সমাধিত। এই হলো পঞ্চম বেদ। অবশ্যই এই পঞ্চম বেদ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের জন্য। স্বর্গ, মর্ত্য, পাতাল সমস্ত লোকে, সমস্ত জীব প্রাণীরা এই বেদের জন্য উপযোগী এবং তারা এই বেদ পাঠে অগ্রণী। এই পঞ্চম বেদে রয়েছে ঋক, সাম, যজুর, অথর্ব, এই চার বেদের নির্যাস। এই চার বেদের থেকে, ঋক বেদ থেকে কথা, সাম বেদের থেকে গান এবং সঙ্গীত, অথর্ব বেদ আর যজুর বেদের থেকে অভিনয়, রস এবং ভাব নিয়ে সৃষ্টি হয়েছে এই পঞ্চম বেদ, যার মূল হচ্ছে অভিনয়। আচার্যদেব, এই পঞ্চম বেদের প্রয়োজনীয়তা? এই পঞ্চম বেদের প্রয়োজনীয়তাই হলো এই বেদের আসল উদ্দেশ্য। সমস্ত পৃথিবী যখন হানাহানি করছে, বিশৃঙ্খলায় চারিদিক যখন ভরে উঠেছে, সেই সময় ভরত মুনির এই পঞ্চম বেদ এবং তার মূল অভিনয়, অভিপূর্বক নি ধাতু, এই অভিনয়, অভি অর্থ অভিমুখে, নি অর্থ নিয়ে যাওয়া। কি নিয়ে যায়? রস। এই রস দর্শক অভিমুখে নিয়ে গিয়ে সম্পাদিত হয় যে কার্য, তাই অভিনয়। এই অভিনয়ের মধ্যে দিয়ে আগামী দিনে এই সমস্ত পৃথিবী, সমস্ত সর্বমর্তের সমস্ত জীব তাদের সমস্ত ভুল ঠিক কাজে উদ্দেশ্য খুঁজে পাবে, পথ খুঁজে পাবে। তাই অভিনয় হল আমাদের পঞ্চম বেদের মূল চাবিকা। প্রত্যেকে সাধনায় পঞ্চম বেদ আমাদের সবার প্রণম্য ভরত মুনির এই পঞ্চম।